হ্যালো ক্লাস 1 ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বাংলা বই পড়তে পড়তে তো আমরা অনেক দূর এগিয়ে এসেছি, তাই না? এর আগে আমি তোমাদেরকে পাঠ ৩২ পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে আমরা পড়ব পাঠ ৪৫। এখানে খুব সুন্দর একটা গল্প আছে। গল্পটির নাম হচ্ছে শুভ ও দাদিমা। পাশে ছবিটা দেখো, ছোট্ট একটা ছেলে, আর যিনি বসে আছেন উনি হচ্ছেন দাদিমা, আর ছেলেটির নাম শুভ। এবার গল্পটা খুব মন দিয়ে শোনো। তার আগে তোমরা বই নাও, পেন্সিল নাও, কিছু দাগাতে হবে, কিছু লিখতেও হবে। আগে শুনে নাও গল্পটা কত সুন্দর। শুভর দাদি সেলাই করবেন। তিনি সূচে সুতা পরাতে পারছেন না। শুভ দেখতে পেল, সে দাদির কাছে গেল। বলল, দাদিমা কি হয়েছে? দাদি বললেন, চশমাটা যে কোথায় রেখেছি, তাই সূচে সুতা পরাতে পারছি না। শুভ বলল, আমি চশমাটা খুঁজে আনছি। একটু পরেই সে চশমাটা নিয়ে এলো। হাসি মুখে বলল, দাদিমা চশমাটা নাও। দাদি খুশি হলেন, বললেন, বেঁচে থাকো ভাই। শুভ বলল, দাদিমা তুমি খুব ভালো। শুনলে তো, দাদি আর শুভ, তাদের মধ্যে সম্পর্কটা কত সুন্দর। আর শুভ দেখো দাদির জন্য চশমাটা খুঁজে এনে দিল। দাদি খুব খুশি হলেন। এইরকম আমরা কিন্তু করি, তাই না? আমরাও আমাদের নানি, দাদি, দাদা, নানা ওনাদের সাথে এই ধরনের সম্পর্ক, সুন্দর সম্পর্ক কিন্তু আমরা করি। যেমন কিভাবে করি? পানি চাইলে এক গ্লাস পানি এনে দেই, খবরের কাগজ পড়তে চাইলে পত্রিকাটা এনে সামনে দেই, হাত মোছার জন্য গামছাটা বাড়িয়ে দেই, তাই না? এগুলো খুব ভালো একটা সম্পর্ক। এই যে দেখো, রিডিংটা পড়তে পড়তে আমি কিছু শব্দের নিচে দাগ দিয়ে রেখেছি। তোমরাও এগুলো দাগিয়ে নিবে এবং খুব সুন্দর করে বানান করে শুদ্ধ উচ্চারণে পড়বে, ঠিক আছে? এরপরে দেখো, দাদির নানির জন্য কি কি করি তা বলি। এই যে বললাম, আমরাও দাদি নানির জন্য অনেক কিছু করি। কে কি করো সেগুলো বলে বলে শেখার চেষ্টা করবে। অনেকে অনেক ধরনের কিছু করে, তাই না? সবাই তো আর একরকম ভাবে করে না। যেমন তো বলতে পারো, আমি আমার দাদি নানির জন্য পান পানের কৌটাটা বাড়িয়ে দেই, তারপরে ওষুধ খাওয়ার সময় পানি এনে দেই, কোন ওষুধটি খাবে সেটি বাড়িয়ে দেই, তারপরে এই যে চশমাটা এনে দেই, হ্যাঁ, তারপরে বারান্দায় নিয়ে যাই, একটু ধরে হাঁটাহাঁটি করি, তারপরে শোবার সময় বিছানাটা একটু সুন্দর করে বালিশটা একটু পরিপাটি করে দেই, তাই না? এরকম ছোট ছোট কাজগুলো আমরা করি, তোমরাও করো, সেগুলাই বলার চেষ্টা করবে। এরপরের কাজটা হচ্ছে ছবি দেখি, শব্দ লিখি ও বলি। দুইটা কাজ আছে। প্রথম কাজটিতে দেখো, ছবি নেই, কিন্তু একটা একটা করে কি দেয়া আছে, আহ বর্ণ দেয়া আছে কার চিহ্ন সহ। যেমন প্রথম ঘরে আছে দ আকার দা, এটা আমি পূরণ করেছি আবার দ রসিকার দি দিয়ে, তাহলে এটা কি হলো? দাদি। তারপরে আছে খ রস্যকার, আমি পাশে লিখেছি খুব, এটা খুব লিখেছি। তারপরে আছে দন্ত স রস্যকার, আমি লিখেছি পাশে ত আকার তা, তাহলে শব্দ হলো সুতা। তারপর আছে ভ আকার ভা, এখানে রিডিং এ আমি ভ আকার ভা দিয়ে দুটো শব্দ পেয়েছিলাম, একটা হচ্ছে ভাই আর একটা হচ্ছে ভালো, ঠিক আছে? তাহলে আমি লিখেছি এখানে ভাই, রসিকার দিয়ে ভাই লিখেছি। আচ্ছা, এরপরে দেখো নিচে চারটা ছবি আছে এবং ছবির নিচে খালি ঘর দেয়া আছে। প্রথম খালি ঘরে আছে চ, চয়ের সামনের ঘরটা খালি আছে, আর তার উপরে আছে একটা সূচের ছবি, সুতা আটকানো। নিশ্চয়ই তোমরা খেয়াল করতে পারছো। তাহলে এই এই যে ছবিটা হচ্ছে সূচের, আমি তাহলে লিখবো নিচে খালি ঘরে সূচ। আর সূচ বানান করতে চ এর আগে দিতে হবে দন্তা স রস্যকার। এটা আমরা কোথায় পেয়েছি? এটা আমরা ওই রিডিং এই পেয়েছি। এরপরে আছে একটি মেয়ে, খুব মিষ্টি করে হাসছে, তাই না? মেয়েটির নিচের খালি ঘরে দেয়া আছে দন্তা স রস্যিকার। তাহলে মেয়েটি যেহেতু হাসছে, মেয়েটি তো
আ খুশিতেই হাসছে। আর এই খুশি শব্দটা আমরা রিডিং এই পেয়েছি। তাহলে তালিব বস রস্বীকারের আগে আমি কি দিলাম? খ, রস্যকার খু। তালিব ব রস্বীকার সি, খুশি হলো। এরপরে দেখো একটা ছেলে, তার নিচে যে খালি ঘরটা এখানে রস্যই দেয়া আছে। তাহলে ছেলেটি ভাই। আমি রস্যইর আগে দিলাম ভ আকার ভা। এরপরে আ যে ছবিটা, এটা হচ্ছে দাদির ছবি। আর তার নিচে খালি ঘরে দ রস্যিকার আছে। আমি দ রস্যিকারের আগের শব্দটা দিলাম দ আকার দা। তাহলে কি বর্ণটা দিলাম দ আকার দা। তাহলে কি হলো? দাদি। দ আকার দা, দ রস্যিকার দি। ছবির সাথে কি মিলে গেল? শব্দ মিলে গেল। আর উপরে কি মিলে গেল? কি দেয়া ছিল? বর্ণের সাথে কাট চিহ্ন দেয়া ছিল। আমি কি করলাম? শব্দ তৈরি করলাম। ঠিক আছে? তাহলে এভাবে তোমরা কি করবে? শুদ্ধ উচ্চারণে রিডিংটা আবার পড়বে, বানানগুলো শিখবে, আর এই খালি ঘরের কাজগুলো তোমাদের বইয়ে লিখবে। ঠিক আছে? তাহলে আমরা কি করব? আবার বইটা প্রথম থেকে আবার যতদিন সময় পাবো স্কুল না খোলা পর্যন্ত পড়ে পড়ে আসবো। ঠিক আছে? আমরা তো অনেক বানান শিখেছি, বানান করতে কার চিহ্ন লাগে সেগুলো জেনেছি। এখন নিজেরা একটু একটু করে বানান করে করে গল্প পড়ার চেষ্টা করব। এই তোমাদের এই বইয়ে পেছনের দিকে আরো কয়েকটি সুন্দর সুন্দর গল্প আছে। তোমরাও সেগুলা পড়ার চেষ্টা করবে। আমরা কিন্তু আজকের দিনের পরে আর ক্লাস করব না। ঠিক আছে? এখন আমরা কি করব? এই অফ টাইমে বইটা আবার ভালো করে পড়বো। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। আর সবাই কি করবে? অবশ্যই প্রে করবে আমরা যেন সুস্থ ভাবে চলতে পারি, থাকতে পারি। করোনা জীবাণু যেন আমাদেরকে আক্রমণ করতে না পারে। আমাদের ভাই, বন্ধু, আত্মীয়স্বজন সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এবং আমরা আবার যেন ক্লাসে বসে পড়া শিখতে পারি। ঠিক আছে? ভালো থেকো সবাই। আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।